আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে তেল ছাড়া আরো একটি নাস্তা রেসিপি শেয়ার করব। এটা বানাতে একেবারেই সময় লাগে না। আমার কাছে মনে হয় যতগুলো নাস্তা রেসিপি আছে তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে সহজ। এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি এবং আলুটার খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারে চিকন পাশ দিয়ে আলুটাকে গ্রেট করে নিব। আপনারা চাইলে ছুরি অথবা বটি দিয়ে কুচি কুচি করে কেটে নিতে পারেন। গ্রেট করা হয়ে গেলে আলুগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আলুর মধ্যে অনেক কষ থাকে, সেজন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে আলুগুলোকে ধুয়ে নিব। ধুয়ে নেওয়া হয়ে গেলে যতটা সম্ভব পানি নিংড়ে আলুগুলোকে উঠিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিচ্ছি টমেটো কুচি হাফ কাপ, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/3 কাপ, ধনেপাতা কুচি দিচ্ছি 2 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিচ্ছি 1/4 চা চামচ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। এখানে আপনারা ময়দার পরিবর্তে আটা অথবা কর্নফ্লাওয়ার দিতে পারেন। সব শেষে 2টা ডিম ভেঙে দিচ্ছি। এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। নাস্তাগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে চারপাশে সমানভাবে ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ডিমের ওপরটা শুকিয়ে আসা পর্যন্ত। চুলার তাপটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। যেহেতু আমরা তেল ছাড়া রান্না করছি, সেজন্য নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। বেশি হিটে রান্না করলে নিচটা পুড়ে যাবে ডিমের ভেতরটা ভালোভাবে কুক হওয়ার আগেই। নিচটা হয়ে গেছে, এবার এটাকে উল্টে নিতে হবে। এবার এটাকে আবারও প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ওই পাশটা ভালোভাবে কুক হওয়া পর্যন্ত। কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে দেখে নিচ্ছি ওই পাশটা ভাজা হয়েছে কিনা। আপনারা এভাবে মাঝে মাঝে চেক করে নেবেন, না হলে নিচের দিকটা পুড়ে যেতে পারে। আমারটা ভালোভাবে কুক হয়েছে, এবার এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর পরিবেশন করার জন্য এটাকে আমি চৌকো করে কেটে নিব। এই নাস্তাটা অনায়াসে 2 জন খেতে পারবে। যখন হাতে একদমই সময় থাকবে না, তখন এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।